প্রথম প্রশ্নের অগ্নিবাণের আমি উত্তর দিই যে প্রশাসন কি করবে। প্রশাসন এসআইটি মানে গঠন করবে আর সাক্ষীগুলোকে এভিডেন্সগুলোকে নষ্ট করে দেবে, এটা হচ্ছে এসআইটির কাজ। কিন্তু একটাই এসআইটিকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে এসআইটি কুণাল ঘোষকে অ্যারেস্ট করেছিল এবং অ্যারেস্ট করার পর কুণাল ঘোষ বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় চোর এবং সমস্ত সারদার টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই মুখোমুখি জেরা করা উচিত। অতএব এই সিটের এই একমাত্র কাজকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এক, দু নম্বর আমি বলি এই যে চম্পনা সর্দার, তাপসী মালিক, ধানতলা, বানতলা এইগুলো যেমন ঘৃণ্যতম অপরাধ, ঠিক আজকের ডেটেও সেই একই ধরনের অপরাধ কিন্তু করছে তৃণমূল কংগ্রেস। যদি ওটাকে আপনি রাজনৈতিক রং দিতে চান, যদি আপনি বলেন যে ওটা সামাজিক ব্যাধি, তাহলে এইগুলোকেও আপনাকে সামাজিক ব্যাধি বলতে হবে। অতএব যে কোনো একটা আপনাকে লজিকে থাকতে হবে। ওটা সিপিএম করেছিল বলে ওটা অন্যায়, এটা তৃণমূল কংগ্রেস করছে বলে অন্যায়, এটা হতে পারে না। আর সেকেন্ডলি আমি আপনাকে বলছি যে আরেকটা জিনিসও বুঝতে পারছি না, আমি একবার লোকনাথ বাবুর কাছে যাবো। আমি আসবো আপনি বিজেপির দুজন লোক বিরোধী বলবে আবার আসবো। আমার বলা শেষ হোক, তারপরে আপনি কমপ্লিট করুন। এবার আমি আপনাকে বলছি যে এফআইআর নেওয়া হলো না হাঁসখালির ঘটনায়। এবার বৈশ্বনাথ বাবুদের হয়তো কষ্ট হচ্ছে যে কলকাতা হাইকোর্ট কেন দিচ্ছে। আরে কলকাতা হাইকোর্টে মামলা হচ্ছে অন মেরিট, লিগ্যাল অ্যাসপেক্ট, ফ্যাকচুয়াল অ্যাসপেক্টের উপরে। কলকাতা হাইকোর্টকে আপনি বলতে চাইছেন যে ওরা তৃণমূল বিরোধী, কলকাতা হাইকোর্টের জজ বা কলকাতা হাইকোর্ট বিচারকরা সবসময় গভর্নমেন্টের এগেনস্টে কাজ করছে, তাহলে তার জন্য একটা এফিডেভিট করুন, তার জন্য কলকাতায় হাইকোর্টের এগেনস্টে একটা ডিফামেশনের মামলা করুন। আমি লাস্ট এই পয়েন্টটা বলে শেষ করব যে আজকে রেপের মামলা আমরা দেখছি 5 বছর 10 বছর ধরে চলছে। যদি সরকার স্পেশাল অ্যাক্ট করে যদি একটা রেপের জন্য আলাদা সামারি ট্রায়াল তৈরি করে এবং সামারি ট্রায়ালের মধ্যে 1 বছরের মধ্যে সাক্ষী কমপ্লিট করে তাকে আর্গুমেন্ট কমপ্লিট করে সাজা ঘোষণা করতে হবে, তাহলে বাকি যারা তৃণমূল কংগ্রেসের ধর্ষকরা আছে তারাও ভয় পাবে। কারণ আমি মনে করি ধর্ষকের আমার এই শব্দটাতেই আপত্তি, অনিন্দ্যবাবু, আমার এই শব্দটাতেই আপত্তি। তৃণমূল কংগ্রেসে যে ধর্ষকরা রয়েছে, তৃণমূল কংগ্রেসে কেন একা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে ধর্ষক রয়েছে? সব ধর্ষকেরাই ভয় পাবে। কংগ্রেসের সাপোর্ট করছে, সব ধর্ষকেরাই ভয় পাবে। আমার মনে হয় দীর্ঘদিনের সাংবাদিকতার জীবন, তুমি আমাকে বলো তো তুমি কোন চিফ মিনিস্টারকে এরকম মঞ্চ থেকে দাঁড়িয়ে ধর্ষণের সপক্ষে কথা বলতে বলেছো? তারপর আমি এই প্রশ্নের